আরে বাপরে বাপ, কি ঠান্ডা পড়েছে। টিনা, তুমি এরকম ভাল্লুকের মতো করে কেন এসেছো? আরে বাইরে তো অনেক ঠান্ডা, এই জন্য তো আমি কম্বল গাইতে এসেছি। প্লিজ এটা খুলতে বলবেন না। আচ্ছা ঠিক আছে, গিয়ে বসো। আরে আমার তো অনেক শীত লাগছে। আরে এটাতে একটু গা গরম করি। আরে টিনা, তুই কি বুঝবি, আমার তো অনেক শীত লাগছে। আরে চম্পা ঠিক আছে, চল আমাকেও বসতে দে, আমিও বসে একটু গা হাত পা গরম করি। আরে আরে ম্যাম, আমি তো লিখতেই পারছি না। আরে গ্লাভস হাতে দিয়ে কি কখনো লেখা যায় নাকি? ওটা খুলে ফেলো না। না না ম্যাম, আমি তো এটা খুলতে পারবো না, আমার তো অনেক শীত লাগে। আমার হাতগুলো তো একদম জমে যাবে। আমি এক কাজ করি, আমি এভাবেই লিখে দিই, যতই কষ্ট হোক না কেন। ধর হচ্ছে না তো। আরে বাচ্চারা দেখো, এই চম্পা তুমি ক্লাসের মধ্যে তুই গালে এত ব্লাশন লাগিয়েছো কেন? আরে ম্যাম, আমি তো কোনো ব্লাশন লাগাইনি, ঠান্ডার কারণে তো আমার গালগুলো আমার লাল লাল হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ, তোমার এই পবিত্র কনসেপ্টকে দেখে যে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সেই সঙ্গে 10 জনের কাছে শেয়ার করে দেবে, তুমি তাকে পরীক্ষায় পাস করিয়ে দিও। আরে কি পরিমাণ ঠান্ডা লাগে। চম্পা, তুমি তো আজকে হোমওয়ার্ক করোনি, যাও ক্লাস থেকে বাইরে যাও। আরে ম্যাম প্লিজ আমাকে ক্লাস থেকে বের করে দেবেন না, বাইরে তো অনেক ঠান্ডা। না না ম্যাম, আমার সাথে এমন করবেন না, আমি তো একদম ঠান্ডায় জমে যাবো। প্লিজ ম্যাম, আপনার পায়ে পড়ছি আমি। এই সবাই মিলে ওকে একদম বাইরে রেখে এসো তো। আরে বন্ধুরা, তোমাদের ক্লাসে যদি এরকম কোনো মেয়ে থেকে থাকে তাহলে কমেন্টে তার নামটা কিন্তু অবশ্যই লিখে যাবে।